গোমতী নদীর তীর রক্ষায় জিও ব্যাগ ভেসে যাচ্ছে স্রোতের টানে, অথচ এই জিও ব্যাগ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ১,২৭,০০,০০০ টাকা। এক সময়ের খরস্রোতা গোমতী ছিল শান্ত, কিন্তু ২০২৪ সালে ভয়াবহ বন্যায় সেই নদী দেখায় ভয়াল রূপ। তীব্র স্রোতে বাঁধ ভেঙে লোকালয়ে ঢুকে পড়ে পানি। সেই অভিজ্ঞতার পর নদী তীর রক্ষায় নেওয়া হয় এই প্রকল্প, কিন্তু এখন স্রোতের তোড়ে ভেসে যাচ্ছে জিও ব্যাগ, আর উঠছে প্রকল্পের মান ও কার্যকারিতা নিয়ে প্রশ্ন। ওটা সালার বস্তা দিয়া তারা পুরোটা টাকা আত্মসাৎ করে সালার বস্তা দিয়া এই নদী চান আমরা কি অবস্থা, আমরা যদি পানিবার আমরা রাস্তা থেকে বসে তাও লাগে। কুমিল্লার আদর্শ সদর উপজেলার পাঁচথুবি ইউনিয়নের জালুয়াপাড়া এলাকায় চলছে জিও ব্যাগ ফেলার কাজ। দুর্যোগ পরবর্তী জরুরি পুনর্বাসন ও সুরক্ষা কার্যক্রমের আওতায় গোমতীর ঝুঁকিপূর্ণ এই অংশে প্রায় ৩০০ মিটার এলাকায় কাজ চলমান। স্থানীয়দের অভিযোগ, ছালার বস্তা দিয়ে কোনো রকম কাজ দেখিয়ে তোলা হচ্ছে কোটি টাকার বিল। এখন এখানে যে কাজের একটা টেন্ডার হয়েছে, এটা সঠিকভাবে তো তারা করে নাই, যার কারণে এখনো ক্ষতিগ্রস্তের মুখে আছি আমরা। ঝুঁকি যে ইঞ্জিনিয়ারের মাধ্যমে কাজ হয়, তারা তো সঠিকভাবে যদি কাজ করতো তাহলে আমাদের এই ঝুঁকিপূর্ণটা থাকতো না। বর্ষার তীব্র স্রোতে পাড়ে থাকা জিও ব্যাগের অনেকগুলোই ভেসে গেছে। শঙ্কায় নদী পাড়ের মানুষ বলছেন, চর না থাকায় নদী সরাসরি পাড়ের সঙ্গে লাগানো, ফলে ঝুঁকিতে জানমাল ও কৃষিজমি। যদিও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন, স্রোতের তোড়ে জিও ব্যাগ ভেসে যাওয়ার তথ্য নিশ্চিত নন। পানি কমলে বুঝতে পারবেন। এটা পানি যখন কমবে তখন আমরা দেখবো যে গর্ত টর্ত আছে কিনা। এখন তো স্রোত বেশি বোঝা যায় না আর কি। আর তাছাড়া বস্তাগুলো তো পানির নিচে ডুবে আছে। যখন পানি কমবে তখন বোঝা যাবে যে বস্তা কি চলে গেছে না আছে। ওই অনুযায়ী যদি চলে যায় আমরা তখন ওখানে আবার দেওয়ার ব্যবস্থা করবো। এখনও কাটেনি ২০২৪-এর বন্যার রেশ। সেই ভয়াবহ বন্যায় ক্ষতি কাটিয়ে উঠতে পারেনি অনেকে। এখনও পাড় রক্ষা না হলে যে কোনো সময় বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারেন এই শঙ্কায় স্থানীয়রা। চান দ্রুত কাজ শেষ হোক। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।